শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পুরা রমজান জুড়ে আল্লাহ তাআলা কোরআনের প্যাকেজটাকে পরিপূর্ণ করেছেন। তারপর ক্রমান্বয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন যতটুকু লাগবে, যতটুকু মানুষের প্রয়োজন, ততটুকু তখন তখন কি করেছেন? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে নাজিল করেছেন। কিন্তু এমনিতে একসাথে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে মানুষ সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই বাছাই করতে পারে, ন্যায় কোনটা অন্যায় কোনটা সেটা যাচাই বাছাই করতে পারেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আর তোমাদের মাঝে তোমরা যারা এই রমজান মাসকে পাবে অবশ্যই তোমরা রোজা রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যারা অসুস্থ থাকবে, যারা সফরে থাকবে, তারা এই রোজাগুলিকে ভাঙতে পারবে, তবে এই রোজাগুলির কাফফারা, এই রোজাগুলির যে যতদিন আপনি ভেঙেছেন গণনা করে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা যে সিস্টেম চালু করে দিয়েছেন, রোজার যে বিধান, এই বিধানটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং আমরা মানুষ যেন এটাকে কঠিন করে না ধরি এবং আমরা যেন জটিলতা সৃষ্টি না করি, এবং হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, হিদায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাই। আমার রিজিক নাই, রিজিকের জন্য চাই, দোয়া করে। আমার গুনাহের ভর্তি হয়ে গেছে, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আমার সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে চাই। আমার শান সৈকত, আমার জিন্দেগি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যতটুকু নাজ নেয়ামতের ভাগীদার আমি হয়েছি, যতটুকু নাজ নেয়ামতের মালিক আমি হয়েছি, আমাকে না চাইতে আল্লাহ তাআলা মানুষ হিসাবে রূপান্তর করে পাঠিয়েছেন। আমি না চাইতে আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসাবে পাঠিয়েছেন। আমি না চাইতে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি না চাইতে আমাকে আল্লাহ তাআলা নাজ নেয়ামত, দুনিয়ার যত কিছু আছে সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমি না চাইতে আল্লাহ তাআলা আমাকে অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা ভূষিত করেছেন, সম্মান দিয়েছেন। সুতরাং আমরা যে নাজ নেয়ামত গুলো পেয়েছি, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমরা যেন নাজ নেয়ামতের শুকর আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা আমাদেরকে বুঝাইছেন, যে সেটা হচ্ছে এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় একটা মাস। এই মাসে কেন প্রিয় হয়েছে? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যেই জিনিস, যে মানুষ এই কোরআনের সাথে লেগে গেছে, আল্লাহ তাআলা তার দাম বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাস এমনিতেই সম্মানিত মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এমনিতেই তো এটাতে প্যাকেজ পরিপূর্ণ আছে। আরো বেশি সম্মানিত করেছেন এই মাসে, রোজার মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আরো বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কেন এই কোরআনটা নাজিল করেছেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাসূল সব সময় থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আমি সব সময় তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেছি। যদি এই দুইটা জিনিস তুমি ফলো করো, তাহলে তুমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যাইতে পারবে। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে হাদিস। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে আঁকড়ে ধরবে, তারা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হাদিসকে আঁকড়ে ধরবে, তারা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং যখন কোরআনকে মানুষ ধারণ করে নিতে পারবে, তখন তার মধ্যে এরকম বিবেক কাজ করবে। সত্য কোনটা মিথ্যা কোনটা সে যাচাই বাছাই করতে পারবে, এবং ন্যায় কোনটা অন্যায় কোনটা সে যাচাই বাছাই করতে পারবে। অর্থাৎ সে আলেম হইবে, হাফেজ হইবে, আল্লাহ তাআলাকে চিনবে। আর কোরআন যতক্ষণ পর্যন্ত না পড়বে, যতক্ষণ পর্যন্ত না শিখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনা সম্ভব নয়, এবং সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবে না। আমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যারা এই রমজান মাস পেয়েছ, সুতরাং তোমরা ইহতিমামের সাথে, তোমরা গুরুত্ব সহকারে এই রোজাগুলিকে পালন করো। আমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যখন তুমি অসুস্থ থাকো বা সফরে থাকো, রোজা রাখতে পারবে না, তখন ওই দিনগুলি গণনা করে তুমি পরবর্তীতে কাজা পালন করে নাও। দেখেন আল্লাহ তাআলা সহজ করে দিছেন, যেটা এমন একটি কঠিন কোনো বিষয় নয় যে মানে একেবারে কঠিন থেকে কঠিন, এটা ভাবার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে সহজ। আপনি একটা সফরে গেছেন দূরে, রোজা না রাখলেও সমস্যা নাই, পরবর্তীতে রোজার শেষ হইলে আপনি কি করে নেবেন, আদায় করে নিতে পারবেন, কাজা পালন করে নিতে পারবেন। তারপর হচ্ছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছেন, বিধিবিধানগুলো সহজ করে দিয়েছেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। যেন তোমরা আল্লাহ তাআলার পথে দলে দলে আসতে পারো। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবং আল্লাহ তাআলার নাজনামতের শুকর আদায় করো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তাআলা এই কুরআন আয়াত নাজিলের মাধ্যমে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মেসেজ দিয়েছে। রোজা হচ্ছে একটি কষ্টের একটি মাস, সারাদিন উপোস থাকবো, সারাদিন কিছু খাবো না, এটা একটা কষ্ট। তারপর হচ্ছে গুনাহ থেকে যতটুকু সম্ভব আমরা দূরে থাকার চেষ্টা করব, এটাও কিন্তু একটা নফসের সাথে জিহাদের মতো। কথা বুঝে আসছে? এই কষ্টগুলিকে সহজলভ্য করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, এবং এই রমজান মাসকে আরো গুরুত্ব দেওয়ার জন্য, ফরজ বিধান হিসেবে বান্দার কাছে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন। এবং এই আয়াতের যে মাধুর্য, এটা মুমিনের কলবের মধ্যে একটা নাড়া দেয়, যে আল্লাহ বলছেন যে রোজা রাখার জন্য। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার স্রষ্টা, যিনি আমার খালেক, তিনিই আমাকে ওয়ার্ডার দিয়েছেন। সুতরাং তার ওয়ার্ডার আমার পালন করা একান্ত কর্তব্য এবং আমার উপরে ফরজ। যদি এই ফরজ, এই বিধান যদি আমি না পালন করি মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তাহলে কিন্তু আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। যদি আমি এই রোজাকে পাইলাম অথচ রোজাগুলিকে পালন করলাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে ইসলামের মধ্যে তলোয়ার বা হাতল হচ্ছে তিনটা। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে মূল বিষয় হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে উপাস্য মানা, আল্লাহ তাআলাকে রব মানা। আল্লাহ তাআলার সাথে কেউ নেই, আগেও কেউ নেই, পরেও কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শামিল করা যাবে না। আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্রষ্টা হিসাবে, প্রভু হিসাবে হৃদয়ে ধারণ করতে হবে। এটা হচ্ছে দ্বীনের প্রথম যে বিষয়, মূল ধারা। তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, আকিমিস সালাত।
আল্লাহ তাআলা ৮৬ বার বা ৮০ বারের উপরে শুধু কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য নামাজ এমনভাবে পড়তেন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু চেয়ে নিতেন। কথা বুঝে আসছে? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলে নিতেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে এরকম এমন একটি গভীর সম্পর্ক করে ফেলতেন যেটা দুনিয়ার কোনো মানুষ দেখতেন না বা বুঝতেন না। আল্লাহ তাআলার সাথে যদি দিদার করতে চাও দুনিয়াতে থেকে, তাহলে মুমিন তুমি খালেস নিয়তে খুশুর সহিত তুমি নামাজে দাঁড়িয়ে যাও। হতভাগা আছে এখনো আমাদের মাঝে, এই রমজান মাসে রোজা রাখতেছে, নামাজ পড়তেছে না, বা রোজাও রাখতেছে না, নামাজও পড়তেছে না। তার মধ্যম হতভাগা, তার মতো দুর্ভাগা আর এই পৃথিবীতে একটাও হইতে পারে না। আল্লাহ তাআলার এরকম মানুষদেরকে হেদায়েতের ছায়াতলে আশ্রয় দান করুক, সকলে বলি আমিন। ২ নম্বর হচ্ছে দ্বীনের মূল বিষয়ের মধ্যে হচ্ছে ২ নম্বর হচ্ছে নামাজ, ৩ নম্বর হচ্ছে রোজা। আল্লাহ তাআলা বলতেছেন যে রোজা হচ্ছে দ্বীনের হাতল, দ্বীনের খুঁটি। এই রোজাকে যদি আমি আঁকড়ে ধরতে না পারি, এই রোজাগুলিকে যদি আমি না পালন করি, তাহলে আমার জন্য ভয়াবহ শাস্তি। ইমাম জাহবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যারা ওজর ছাড়া রোজা ভাঙ্গে তারা হচ্ছেন জিন্দিক, অর্থাৎ ধর্মদ্রোহী বলে সন্দেহ করা হতেছে। অর্থাৎ ইমাম জাহবী রহমতুল্লাহ আলাইহি তিনি অভিমত পেশ করতেছেন এটা বলে যে যার ভিতরে রোজার মহাব্বত নাই, রমজান আসছে, যার কলবে নাড়া দেয় নাই, যার আচরণে পরিবর্তন দেখা দেয় নাই, যার কাছে রোজা আসছে অথচ সে তার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলি মাফ করাইয়া নিতে পারে নাই, রমজান আসছে সে রহমত প্রাপ্ত হইতে পারে নাই, রমজান আসছে সে মাগফিরাত প্রাপ্ত হইতে পারে নাই, নাজাত প্রাপ্ত হইতে পারে নাই, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হইতে পারে নাই, ওই ব্যক্তির ব্যাপারে সন্দেহ আছে। ওই ব্যক্তি হত ধর্মদ্রোহী, হত হয়ে সে ব্যক্তি মুসলমান নাম দিছে, কিন্তু আসলে তার ভিতরে মুসলমান নিতের কিছুই নাই, এবং সে হয়তোবা মুসলমানের ঘরে জন্ম নিছে, রোজা রাখে নাই ওজর ব্যতীত, হইতে পারে তার ইমানের মধ্যে ঘাটতি দেখা দিছে এবং সে ইসলাম বিদ্বেষী হইতে পারে। এরকম ইমাম সাহেব কি করছেন? সন্দেহ করছেন জাহবী রহমতুল্লাহ আলাইহি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছিলেন ঘরের মধ্যে। ঘুমানোর পরে হঠাৎ করে দুইজন ফেরেশতা ঘুমের মধ্যে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ফেরেশতারা আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন। স্বপ্নযোগে কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন। তখন রাসূলের হাত ধরে ফেরেশতারা উঠাইয়া নিলেন। নেওয়ার পরে যাইতেছেন হঠাৎ করে একটা পাহাড় এর সম্মুখে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এখন ফেরেশতারা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু পাহাড়ের উপরে উঠুন, পাহাড়ের উপরে উঠুন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পাহাড় দেখে উনি বলতেছে, মনে করেন না, মানে মনে মনে একটু সংশয় ফিল করতেছে যে আমি উঠতে পারবো কিনা। তখন ফেরেশতারা পিছন থেকে বলছেন যে ইনশাআল্লাহ আমরা আসি, আপনি উঠুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহস করে উঠলেন। মানে রাসূল এরকম একটা পাহাড় দেখছেন যে পাহাড়টা এত ভয়ঙ্কর ছিল, ওই পাহাড়ে রাসূল উঠবে কি উঠবে না এরকম একটা মনে করেন না সন্দেহের মধ্যে পড়ে গেছে। যখন ফেরেশতারা বলছেন যে আপনি উঠুন, কোনো সমস্যা নাই, আমরা আসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে উঠলেন। উঠার পরে যখন একদম পাহাড়ের উপরে চলে গেলেন, উপরে চলে যাওয়ার পরে দেখলেন যে জাহান্নাম দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে? জাহান্নাম দেখা যাইতেছে। ওই জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক মানুষ চিৎকার করতেছে, কিছু সংখ্যক মানুষ তাদের অবস্থা হচ্ছে এরকম পা উপরের দিকে বাঁধা,
মাথা নিচের দিকে ঝুলানো, নাউজুবিল্লাহি মিন জালিক। তারা এরকম মনে করেন না আত্মচিৎকার করতেছে। তারপর কিছু সংখ্যক মানুষ এরকম ফেরেশতারা তাদেরকে মুখ বাড়ায়, মুখের মধ্যে এরকম আঘাত করতেছে, আর ওই আঘাতে তাদের মুখ রক্তাক্ত হইতেছে। আবার কিছু সংখ্যক মানুষকে দেখতেছে যে তারা এরকম মানে জাহান্নামের উত্তপে গরমে তারা এরকম ছটফট করতেছে, আর মনে করেন হামাগুড়ি মারতেছে, গড়াগড়ি করতেছে। এখন তাদের অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এ ফেরেশতারা, এরা কারা, এদের এই অবস্থা কেন? তখন ফেরেশতারা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা রাখছে অথচ রোজা শেষ হওয়ার আগেই ইফতারি করে ফেলেছে। অনেক সময় এরকম হয় না নি, সারাদিন সে রোজা রাখছে, আসরের নামাজের পরে সে রোজা ভেঙে ফেলছে, বা সে জোহর পর্যন্ত রেখেছে, ইচ্ছা করে রোজাটা ভেঙে ফেলছে, কোনো কারণ নাই, বিনা কারণে বিনা কারণে সে ইচ্ছা করে হাসি হাসি কি করছে, রোজাগুলিকে ভেঙে ফেলছে। এরকম অনেক মুসলমান ভাই এবং বোনেরা আছে না নি? অবশ্যই আছে। হাসি হাসি ইচ্ছা করে বেহুদা রোজাগুলিকে ভাঙতেছে, তাদের জন্য হচ্ছে শাস্তি। এবং আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যারা রোজা আসছে, রোজাকে রিসিভ করে নাই, আহলান সাহলান বলে স্বাগতম জানায় নাই, এবং রোজাগুলিকে পালন করে নাই, আজকে তাদের জন্য এই শাস্তি, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যারা রোজার প্রতি একদম ছিল উদাসীন, রোজাকে তারা কষ্ট মনে করত, রোজাকে তারা ভালোবাসতো না, কষ্ট মনে করে তারা এরকম মানে ঘৃণা করত এবং দূরে চলে যাইতো, আজকে তাদেরকে জাহান্নামে এই শাস্তির সম্মুখীন করা হয়েছে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে সহিহ ইবনে হিম্মান, হাদিস নম্বর হচ্ছে ৭৪৯১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল ইরশাদ করতেছেন যে, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যগুলি দেখার পরে সাহাবায়ে কেরামের কাছে বলতেছেন আর কাঁদতেছেন এবং সবাইকে গুরুত্ব বুঝাইতেছেন যে এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই রমজানে যদি একটি রোজা যদি তুমি ইচ্ছাকৃতভাবে ভাঙো, তাহলে রমজানের যে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে সেটা বর্ণনা করতে যায়। আর রাসূল অনেকবার কেঁদেছেন, বলছেন যে আমার উম্মত যে জবানে আল্লাহকে ডাকবে, যে জবানে রাসূলকে ডাকবে, যে জবানে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, ওই জবানে রোজা না রাখার কারণে ফেরেশতারা আঘাত করবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং যেই মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছে, এই জ্ঞান কোনো সৃষ্টিকুলকে দান করে নাই, কোনো এরকম সৃষ্টি জীবকে দান করে নাই। এই জ্ঞানীওয়ালা ব্যক্তিদেরকে মাথা নিচের দিকে দিয়ে পাকে উপর দিকে দিবে, তাদেরকে শাস্তি দিবে। এরকম শাস্তি দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি এরকম শাস্তি থেকে আমি বাঁচতে হয়, তাহলে যারা রোজা ভাঙে ইচ্ছা করে তাদেরকে বুঝাইতে হবে, এবং যাদের ভিতরে এই বদ স্বভাব আছে আস্তে আস্তে এই স্বভাবটা পরিবর্তন করতে হবে, রোজাগুলিকে ভাই পালন করতে হবে। এই রোজা আজকে আমার এই বছর আমার কাছে আসছে, বা আমার হায়াতের জিন্দেগিতে আমি পাইছি, সামনের বছর পাইবো কি পাইবো না এরকম কোনো গ্যারান্টি নাই। তারপর হচ্ছে যদি আমি রোজা ভেঙে ফেলি, ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক, এটারও তো একটা বিধান আছে। এটার বিধান হচ্ছে সুনানি তিরমিজির মধ্যে হাদিস নম্বর হচ্ছে ৭২৩ নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফরজ যে আমল, ফরজ যে রোজা, এই একটি রোজা আপনি যদি কাফারা পালন করতে চান, তাহলে আপনার জিন্দিগির যতদিন হায়াত পান অতদিন যদি রোজা রাখেন, তবুও কিন্তু একটা রোজার বিনিময় হবে না।
কথা বুঝে আসছে? এরকম একটা কথা বলে দিছেন। তবুও এখন মনে করেন না, আসল সময় যে আমরা যেরকম ওক্ত শুরু হয়েছে এখন জুমার সালাতের ওক্ত, এই ওক্তই পড়তে হবে। ফজরের ওক্ত শুরু হয়েছে, ওক্ত মতো নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। আমি যদি ওক্ত মতো না কাজটা না করি, সময়ের কাজ সময়ে না করে, তাহলে কিন্তু আমি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব এবং যে মর্যাদা, এই মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাব। আর রইল কি? হইল শাস্তি। শাস্তি থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে কিন্তু কাজা পালন করতে হবে। তাহলে বুঝেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যদি একটা রোজা ভাঙ্গি, 1 নম্বরে আমার রোজার যে ফজিলত সেটা থেকে আমি বঞ্চিত। 2 নম্বর হচ্ছে রোজা রাখার দ্বারা আমার যে মর্যাদা, আল্লাহ তাআলার কাছে যে মর্যাদাবান হইতাম, সারা সৃষ্টিকুলের কাছে আমি যে মর্যাদা পাইতাম, কিয়ামতের ময়দানে আমি যে মর্যাদা পাইতাম, এই মর্যাদা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। 3 নম্বর রইল কি? সেটা হচ্ছে শাস্তি। এখন মনে করেন না, আপনি একটা অপরাধ করলেন, যে অপরাধটা করলেন, এই অপরাধ যার কাছে করলেন তিনি আপনাকে মাফ করে দিল। এখন রইল কি? এখন শাস্তি। শাস্তিটা যদি আপনি ক্ষমা পাইতেন চান, তাহলে আপনাকে কাজা পালন করতে হবে। কি করতে হবে? কাজা পালন করতে হবে। যদি একটি রোজা ভাঙ্গেন, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি একটি রোজা ভাঙ্গেন, তাহলে বিনা রোজায় 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা রোজা। আর যদি আপনি অসুস্থ অবস্থায় বা অন্য কোনো কারণে যদি ভাঙ্গেন, ওযর থাকা অবস্থায়, তাহলে আপনি অনুরূপ একটা রোজা রাখলেই হবে। কথা বুঝে আসছে নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, যে ব্যক্তি প্রয়োজন ছাড়া রোজা ভাঙলো, তার সারা জীবন রোজা দিয়ে একটি রোজার ক্ষতিপূরণ হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। দেখছেন? এবং যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাহলে তার জন্য কি কি করণীয় একটু দিলের কান দিয়ে শুনি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। 1 নম্বরে ওই ব্যক্তি তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করতে হবে। শুধু তওবা করলে হবে না, যে আচ্ছা আজকে রাখলাম না, মাফ করে দিয়েন আল্লাহ, এরকম আজকে রাখলো না, হঠাৎ করে আরো একদিন মনে করেন না কোনো একটা কারণে রাখলো না, এরকম তওবা কি আল্লাহ কি চাইছে? না। আপনি যে ভুল একবার করেছেন, সে ভুল থেকে একদম চিরতরে দূরে চলে আসা, এটাই হচ্ছে তওবা, তাওবায়ে নাসুহা। মনে মনে এরকম তাওবা করতে হবে যে আমি আর যতদিন জিন্দিগিতে হায়াত পাই, আমার হায়াতের জিন্দিগিতে যত রোজা পাই, একটি রোজাও ভাঙবো না, এরকম একটি তাওবা করতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুমানিক হিসাব করে যত রোজা আমি ভেঙেছি, আমার সাবালক থেকে একদম এই হায়াতের জিন্দিগি পর্যন্ত আমার অনেক রোজা ভাঙা পড়েছে। এই রোজাগুলিকে আমি একটা হিসাব করব মনে মনে। এই হিসাব অনুযায়ী আমি অন্য সময় বা 11টি মাসের ভিতরে একটু একটু করে পালন করব। কথা বুঝে আসছে? 3 নম্বর হচ্ছে ফিদিয়া দিব। 3 নম্বর হচ্ছে কি দিব? ফিদিয়া দিব। 4 নম্বর হচ্ছে একটি রোজার বিনিময়ে 60টি রোজা রাখবো। যদি 60টি রোজা রাখতে আমি পারবো না, আমি অপারগ, তাহলে 60 জন মিসকিনকে 3 বেলা খাওয়াতে হবে। কয় বেলা? 3 বেলা খাওয়াতে হবে। তাহলে একটি রোজার কাফফারা পালন হবে। ওই যে শাস্তি থেকে বাঁচতে পারবেন, কিন্তু মর্যাদা আর ফজিলত থেকে আপনি এমনিই বঞ্চিত। কথা বুঝে আসছে নি? 5 নম্বর হচ্ছে আপনি যদি অসুস্থ অবস্থায় রোজা ভেঙে ফেলছেন বা রাখতে পারতেছেন না, তাহলে ফিতরা পরিমাণ কাফফারা দিতে হবে। যদি মনে করেন না আপনার ফিতরা আসছে 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা, তাহলে ওই পরিমাণ একটা একটা করে রোজার কি করে দিতে হবে? কাফফারা আদায় করে দিতে হবে। এবং 6 নম্বরে যে বিধানটা আছে, এটা যদি মনে করেন না আমাদের মাঝে অনেকে অসুস্থ, রোজা রাখতে পারতেছেন না, এখন কি করবে? এখন তার জন্য করণীয় হচ্ছে একজন রোজাদারকে পরিপূর্ণভাবে তার ভরণ পোষণ নিয়ে তাকে দিতে হবে এবং বলতে হবে, ভাই আমি তো রোজা রাখতে পারতেছি না, তুমি আমার জন্য দোয়া করো, তোমার যত যাবতীয় খরচাপাতি সব কিছু আমি বহন করব। কথা বুঝে আসছেনি? এরকম মনে করেন না আপনি যদি অন্যের উপরে ন্যস্ত করেন, তাহলে হয়তোবা শাস্তি থেকে আল্লাহ তাআলা আংশিক কিছুটা মাফ করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা যদি
এই রোজাগুলিকে এহতেমামের সাথে যদি রাখি এবং যদি যত্ন সহকারে রাখি, তাহলে আমাদের জন্য কি কি পুরস্কার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের জন্য অসংখ্য অগণিত পুরস্কার। তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের পূর্ববর্তী যে সময়ে যে গুনাহগুলি ছিল বা তার পিছনের জিন্দিগির যত গুনাহ আছে, সকল গুনাহগুলি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ, এবং তাকে নিষ্পাপ করে দেয়, সুবহানাল্লাহ। তারপর হচ্ছে 2 নম্বর যে পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা দাইয়ান নামক একটি জান্নাত আছে, ওই জান্নাতে স্পেশাল ভাবে রোজাদারকে দান করবেন, সুবহানাল্লাহ। রোজাদারকে ওই দাইয়ান নামক বেহেশতের মধ্যে প্রবেশ করাইবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর যে রোজার যে পুরস্কার পাবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। কি দেয় সেটা আমরা জানি না। আচ্ছা, যদি আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে পুরস্কার দেয়, তাহলে কি দিতে পারে আমাদের একটু ধারণা করা দরকার আছে না? যদি এরকম চেয়ারম্যান মেম্বার বা বড় একজন মাপের লোকের থেকে যদি আমরা কোনো কিছু পুরস্কৃত হই, তাহলে অনেক বড় বাজেট হয় না নি আমাদের? অনেক বড় বাজেট হয়। আর যেখানে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারকে এরকম প্রতিদান দিবে, তাহলে বুঝে নিতে হবে যে জান্নাতের যত ধনভাণ্ডার আছে, সব কিছুর মালিক ওই রোজাদারকে বানায়া দিবেন, সুবহানাল্লাহ। এবং সবচাইতে বড় যে জিনিসটা দান করবেন, সে জিনিসটা হচ্ছে ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইহতিমামের সাথে খুলুসিয়াতের সাথে রোজাগুলিকে পালন করতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে পালন করে না, তারা হচ্ছেন দুর্ভাগা, তারা হচ্ছেন হতভাগা, তাদের মতন নাফরমান, তাদের মতন এরকম নিকৃষ্ট এই দুনিয়ার জিন্দিগিতে কোনো মানুষ হইতে পারে না। মানুষ আমলের কারণে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আবার আমলের কারণে সবচাইতে নিকৃষ্ট, একদম কুকুর থেকেও নিকৃষ্ট, শুয়োর থেকেও নিকৃষ্ট, এবং আরো যে নিকৃষ্ট প্রাণীগুলো আছে সেগুলোর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কেন নিকৃষ্ট হয়ে যায় ভাই? আমলের কারণে। আমি অফেন খাইতেছি, অফেন আমি গুনাহ করতেছি, রোজার মাসকে আমি কোনো গুরুত্বই দিতেছি না, তাহলে আমার এই জিন্দিগি যে আমাকে দান করেছে, এই হায়াত আমাকে যে দান করেছে, এই সুস্থতা আমাকে যে দান করেছে, আমার মতো অকৃতজ্ঞ, আমার মতো নাফরমান এই দুনিয়া তার কেউ হইতে পারে না। আমি যিনি স্রষ্টা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনার কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই। আমরা এরকম হয় না নি অনেক সময়, যে একজন ব্যক্তি আমার বিপদের সময় বা আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি যদি তাকে কৃতজ্ঞতা পোষণ না করে, কৃতজ্ঞতা না আদায় করে, তাহলে আমার মতন দুর্ভাগা, আমার মতন এক অকৃতজ্ঞ প্রাণী আর হইতেই পারে না, নিকৃষ্ট প্রাণী আর হইতেই পারে না। যিনি দুনিয়া আখিরাত সব কিছু সৃষ্টি করেছেন, না চাইতে আমাকে এত দামি করে বানিয়েছেন, ওই স্রষ্টার যে হুকুম আমি যদি মানতে না পারি, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার মতন নালায়েক আর কোনো মানুষে হইতে পারে না, আর কোনো জীবে হইতে পারে না। এবং রোজাগুলির পাশাপাশি আমাকে ভাই কিছু কিছু দান সাদগা করতে হবে, ফিতরাগুলি আদায় করতে হবে। আমি শুধু খাইলাম, আমি শুধু বাঁচলাম, ব্যাপারটা এটা নয় ভাই। আকিমিস সালাহ আদায় করতে বলছে, আমি নিজেও জান্নাতের দিকে যাইতে হবে, আশেপাশের সবাইকে নিয়ে জান্নাতের দিকে ধাবিত হইতে হবে। শুধু আমি ঘরের মধ্যে একাই নামাজি, সবাই বেনামাজি, তাহলে আমি একা একা কোনো জান্নাতে যেতে পারবো না, আমাকেও তারা জাহান্নামে নিয়ে যাইবে এবং শাস্তির মুখোমুখি আমি নিজেও হইতে হবে। আমি নিজে নিজে ভালো খাইলাম, ভালো চললাম, অথচ আমার পাশে আমার পাড়া প্রতিবেশী অনেকেই এই রোজার মাসে ইফতারি পর্যন্ত পাইতেছে না, এই রোজার মাসে তারা একটু ভালো খাইতে পাইতেছে না, এই রোজার মাসে কাজ কাম কমে যাওয়ার কারণে তারা ঠিকমতো ইনকাম করতে পারতেছে না। আপনি আপনার ফিতরাগুলি হিসাব করে তাদের ঘরে পৌঁছে দেন, আপনি আপনার জাকাতগুলি হিসাব করে তাদের ঘরে ঘরে পৌঁছে দেন।
আল্লাহও খুশি হবে, তারাও খুশি হবে। তারা যদি জবানে যদি নাও দোয়া করে, তাদের যে রূহ আছে এই রূহটা আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতরা এবং জাকাতগুলি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে আমরা যে রোজাগুলি আমরা পাইছি, এই রোজাগুলি পেয়ে যেন আমরা আমাদের আমলগুলি আল্লাহ তাআলার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমার গুনাহগুলি মাফ করায়া নিতে পারি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরকমটা আমল করতে হবে। সর্বোপরি একটা কথা বলবো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই মাসটাতে কোরআন নাজিল করেছেন। এই মাসে যদি আমি যদি কোরআন যদি না পাঠ করি, না তেলাওয়াত করি, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি দুর্ভাগ্যবান। সারাদিন আমি উপোস থাকলাম, সারাদিন আমি ক্ষুধার্ত থাকলাম, একটু কোরআনটা পড়ে দেখলাম না, কোরআনটাকে আমি পড়তে পারি নাই, সমস্যা নাই। কোরআন পড়তে পারি না তো কি হয়েছে, কোরআনটাকে একটু নিয়ে এরকম ফতি ফাতা ফাতা খুলে খুলে এরকম বুকের সাথে জড়ায় এবং একটা দুটো চুম্মা দিয়ে এরকম মাথার উপরে এরকম ইয়ে করে আদর যত্ন করে আবার রেখে দিই, যেহেতু আমি পারি না। আর যারা পারি তারা একটু একটু করে পড়ে, যারা সূরা পারি দুই একটি সূরা তেলাওয়াত করার চেষ্টা করে, হাঁটি হাঁটি পড়ার চেষ্টা করি, উঠতে বইতে একটা সূরা পড়ি, জিকির করি এবং সার্বক্ষণিক আমার জবানে জারি থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বক্ষণিক আমার জবানে জারি থাকতে হবে যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো একটা, যে এই রোজার মাসে আমি আমল করলাম এত কষ্ট করে, শেষ কথা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে আমি এই রোজা রাখতেছি, কষ্ট হয় না ভাই? হয়। আমি আমল করতেছি, নামাজ পড়তেছি, কষ্ট হয় না ভাই? হয়। আমি কোরআন তেলাওয়াত করতেছি, কষ্ট হয় না ভাই? হয়। এতগুলি আমল করার পরেও আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাইতেছে। আমার অ্যাকাউন্ট কি হয়ে যেতেছে? খালি হয়ে যেতেছে। কেন খালি হয়ে যেতেছে? তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা গীবতের সাথে লিপ্ত। আমি যদি বিনা কারণে বিনা প্রয়োজনে অপর একজন মুসলমান ভাইয়ের দোষ চর্চা করি, তার নামে বদনাম করে এবং তার গুণ মনে করেন না বদগুণগুলা তুলে ধরি, তাহলে তার অবর্তমানে তুলে ধরার দ্বারা আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাইতেছে। আমার অ্যাকাউন্টে যে স্বভাবগুলা এগুলা যার নামে গুণকীর্তন করতেছি, যার বদনামগুলা করতেছি, তার অ্যাকাউন্টে জমা হইতে থাকে। কথা বুঝে আসছে? তাহলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এত কষ্ট করে আমল করলেন, আরেকজনের বদনাম করতে গিয়ে নিজের আমলটা হারাইলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে এরকম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে কয়েকজন সাহাবীকে খেজুর, অর্থাৎ আমাদের সময়তে আমরা বাদ দিই বা মনে করেন না বিভিন্ন নাস্তা পানি দিই, কিন্তু ওই সময় তো খেজুর ছিল, খেজুর দিতেছে। এখন অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনাকে কেন খেজুর দিতেছেন বা ওনাকে কেন খাবার দিতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি বলতেছেন যে সে আমার বদনামি করতেছে, সে আমার কি করতেছে? গীবত করতেছে। সুতরাং সে যে আমলগুলা করতেছে, সে আমলগুলো আমার অ্যাকাউন্টে আসে জমা হইতেছে। কথা বুঝে আসছে? এই খুশিতে আমি তাকে একটু মিষ্টি মুখ করাইতেছি, খেজুর দিতেছি। কথা বুঝে আসছে? এরকম বোকা আমরা হব না? আমরা হব না। আমরা অবশ্যই চালাক হব। আমরা অন্যের গীবত, অন্যের শিকায়েত, অন্যের দোষ আমরা চর্চা করব না, নিজেকে নিজে চর্চা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া